আমরা এই মুহূর্তে আছি শুক্রেশ্বর ফেরিঘাট। এই শুক্রেশ্বর ফেরিঘাট থেকে আমরা ভ্যাসেলে উঠবো। এখানে আসার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে, 40 টাকার টিকিট নেয়। তো আমরা এখান থেকে ফেরিতে উঠে এখানে টিকিটটা চেকিং করাবো, করে আমরা তারপরে ভেতরে প্রবেশ করব। টিকিট মূল্য 40 টাকা। আর লঞ্চটা খুব বড়, দেখতেই পাচ্ছ তোমরা। লঞ্চটা খুব বড়, ভেতরে এখানে অনেক বসার জায়গা আছে। সাধারণত বসে থাকার থেকে আমার মনে হচ্ছে বাইরে দাঁড়ালেই মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগবে। কারণ সবসময় আমি তো মনে করি যে প্রাকৃতিক জিনিসটা ফিল করে নেওয়াটাই খুব ভালো। দেখো চারিদিকটা কেমন। ওইদিকে রোপওয়ের ব্যবস্থা আছে, কিন্তু রোপে করেও যাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা এই ভ্যাসেলে করেই যাচ্ছি, কারণ এতে করে গেলে খরচাটা খুবই কম, কারণ এখানে 40 টাকায় হয়ে যাচ্ছে। আর রোপওয়েতে গেলে মনে হচ্ছে 250-300 টাকার মতো খরচা আছে। আর একটা জিনিস যেটা বলার ছিল, এখান থেকে আসার আগে নৌকোতে করে যাওয়ার ওদের প্রাইভেট থাকে, তো ওরা যাওয়ার জন্য বলে যে ওদের নৌকাতে করে যাওয়ার জন্য। বাট আমি তো বলবো এখানে ভাড়াটা অনেকটা কম, আর ওদের নৌকাতে গেলে প্রায় 250-300 টাকা নিয়ে নেবে। তাই এই মানে সরকারি লঞ্চে করে যাওয়াটাই খুব ভালো হবে আমার মনে হয়। আর এখানে ভাড়াটাও কম, 40 টাকা ভাড়া। উমানন্দ যাব আমরা প্রথমে এখান থেকে ওই পারে। ভিতরটা চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে বালতি আছে, কেউ যদি স্নান পান করতে চাও করে নিতে পারো, অসুবিধা নেই। আমার তো খুব গরম লাগছিল, কিন্তু বেশ সুন্দর লাগছে। সুন্দর। দেখো আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে 11:30। কত সুন্দর লাগছে। কিন্তু ভিডিওটা দুঃখের বিষয় ফোন থেকে করেছি, অতটা ভালো বোঝা যাচ্ছে না। পরের বারে আশা করছি ভালোভাবে তোমাদের দেখাবো। দেখো চারিপাশে, দেখো কি সুন্দর লাগছে, দেখছো। রোপওয়েটাও বেশ আরো ভালো লাগবে আশা করছি। সামনে বার কখনো এলে তো আমি রোপওয়েটা আশা করছি চড়বো। আমরা কম টাইমের জন্য এসেছি, তাই জন্য বেশি জায়গায় ঘুরতে পারছি না। তাই এই রোপওয়েটা পরে আমি চড়ে তোমাদের সাথে শেয়ার করব। জানি না আর আসা হবে কিনা, তবে চেষ্টা করব আসার। কত স্পিডে যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু কত তাড়াতাড়ি কোথায় চলে এলাম। প্রায় 10 মিনিটের মতো হয়েছে, 10 মিনিটের মধ্যে কোথায় চলে এসেছি। এখানে 3টি দ্বীপ আছে। প্রথমটি হচ্ছে ময়ূর দ্বীপ, সেটি খুবই ছোট। আর দ্বিতীয়টি হচ্ছে ভস্মদ্বীপ, আর যেটা একটু বড় ওটা হচ্ছে উমানন্দ। আমরা ওই দ্বীপটাতেই যাচ্ছি। আর এই যে নদীটা প্রবাহিত হয়েছে, এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমরা চলে এসেছি ওই পারে। প্রচুর মানুষ আছে এই লঞ্চে, দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ। আর ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব একটা গরমও নেই, যার জন্য তেমন কষ্ট হচ্ছে না আমি তো বলবো। আমরা চলে এসেছি শুক্রেশ্বর দেবালয়। এখানে বাবা শুক্রেশ্বর থাকে। এখানে এলে বাবা সবার মনস্কামনা পূর্ণ করে। তো আমরাও এসেছি এখানে, খুব দারুণ লাগছে জায়গাটা। কেন বাবার কাছে এলে সব সময়ের জন্য আমার তো মনে হয় মন ভালো করে দেয়, সে যেখানেই হোক। আমার তো খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ শ্রী শ্রী মহাপ্রভু শুক্রেশ্বর দেবালয়। দারুণ একটা দ্বীপের মধ্যে, কিন্তু বেশ
দারুণ জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। এই হচ্ছে শুক্রেশ্বর দেবালয়, এটা শুক্রেশ্বর মন্দির। দুধারে দুটো আছে নন্দী ফিরিঙ্গি, এই যে এইদিকে একটা। এই হচ্ছে মন্দিরটা ভেতরটা। আমি একদম মহাদেবের কাছে নিয়ে যাবো তোমাদের, মহাদেবের কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। এখানে হচ্ছে দেখো ঢোল রয়েছে, ঢোল কিন্তু বাবার খুব পছন্দের আওয়াজ, বাবা কিন্তু খুব শুনতে পছন্দ করে। শুক্রেশ্বর মহাদেব, কি বিশাল আকারে এই মহাদেবের মূর্তি। এই শিবলিঙ্গটা অনেক পবিত্র, মানুষ সুনিশ্বাস সহকারে বাবার কাছে এসে প্রার্থনা জানায়, বাবা সবার প্রার্থনা শুনে এবং সবার মনস্কামনা পূর্ণ করে, যে যেমন ভাবে পারে বাবার কাছে মনস্কামনা রাখে। আমরা এখন চলে এসেছি বৈশিষ্ট্য ঋষি আশ্রম। এখানে বৈশিষ্ট্য ঋষি ধ্যান করেছিল। এই হচ্ছে বৈশিষ্ট্য ঋষি দেবালয়। বাঁদিকে আছে গণেশ দুর্গা, এটা এখন বন্ধ আছে। আমরা বৈশিষ্ট্য ঋষি আশ্রমের দিকে যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু বানর আছে, সাবধানে। ওই যে দূরে দূরে সব বসে আছে। বাবা, একটা বাচ্চা এখানে একা একা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে হনুমানজির মূর্তি আছে। বজরংবলী, জয় বজরংবলী। মহাদেব আর বজরংবলী যেখানে থাকে সেখানে কোনো বিপদ আসে না, এটা কিন্তু বিশ্বাস রাখি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বজরংবলীও আছে আর শুক্রেশ্বর মহাদেবও আছে। তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর লাইনও পড়েছে দেখতে পাচ্ছ, যার জন্য একটু সময় লাগছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকের এখানে, যার জন্য ভিড়টা প্রবল। আর এইটা হচ্ছে বৈশিষ্ট্য ঋষি আশ্রম, যেখানে বৈশিষ্ট্য ঋষি ধ্যান করেছিল আর তপস্যা করতো, যেখানে বসে কত গভীরে তোমরা দেখতে পাচ্ছ সেটা।